মনোজ দে ইজ মাই ইন্সপিরেশন, মাই আইডল, সব কিছুই বলতে পারো মনোজ দে। আর আমি যখনই ডিমোটিভেট হই তখনই আমি ওনার ভিডিও দেখি। আর ওনার ভিডিও দেখে আমি একটা জিনিস শিখতে পেরেছি যে কীভাবে একজন গরিব ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে আজকে ইউটিউবের পাওয়ারের জন্য আজকে এত দূর। আর আমি সবসময় ওনার ভিডিও দেখি। ওনার বাবা একজন সাইকেল ঠিক করা একজন মেকানিক ছিলেন, লিক ঠিক করতো সাইকেলের। আর সেখান থেকে একটা ছেলের চেষ্টা কত দূর তাকে নিয়ে আসে, আজকে সে সাফল্যের একদম পুরো শিখরে। আর আমি সবসময় মনোজদের ভিডিও দেখি। যা আমি সত্যি বলতে মন থেকে বলছি, আমি মনোজদয়কে ভীষণভাবে আইডল মানি। ছেলেটা প্রথম স্ট্রাগল করে প্রথম তার জীবনে গাড়ি কেনে টাটা হেরিয়ার, তারপর লেজেন্ডার। আর রিসেন্টলি তার লেজেন্ডারে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য সেই গাড়িটা সে আবার বিক্রি করে দেয়, ইন্স্যুরেন্স করা ছিল। আর তারপর এখন মার্সিডিজ জিএলএস। তো সত্যি বলতে একটা ভীষণ বড় আমরা মোটিভেট হই, আমি বিশেষ করে, যে কিভাবে একটা ছেলের হার্ডওয়ার্ক, একটা ছেলের প্যাশন, তার চেষ্টা আজকে তাকে এই জায়গায় নিয়ে এসেছে। সত্যি বলতে ভীষণ ভালো লাগে। আর আমি যতবার মনোজদের ভিডিও দেখি, আমি সত্যি বলতে সিরিয়াসলি আমি ভীষণ পরিমাণে ইন্সপায়ার হই। আমি সবসময় ওনাকে ফলো করি আমি, আর ওনার ভিডিও আমি দেখি। আর সত্যি বলতে মনোজদাকে দেখলে না একটা মনে হয় যে ছেলেটা ঠিক আমাদের মতোই, না কোনো অহংকার, না কোনো ইগো, না কোনো অ্যাটিটিউড। আজকে সাফল্যের এত বড় শিখরে পৌঁছেও তার মধ্যে বিন্দু মাত্র কোনো অহংকার নেই। আর এটা কিন্তু সব থেকে ভালো লাগে আমার। আর এরকম আমার মতো শুধু আমি নই, এরকম আমার মতো অনেক ছেলেরা যারা আছে, যারা মনোজদের ভিডিও দেখে। আর অ্যাকচুয়ালি উনি কিন্তু টেক নিয়ে ভিডিও করে, যত টেক ব্যাপারে আছে, ইউটিউব সম্পর্কে কীভাবে পয়সা ইনকাম করতে হয়, কীভাবে সেটিং করতে হয়, এইসব নানান বিষয়ে উনি ভিডিও করেন। তো ওনার আমি প্রচুর বড় ফ্যান। আর তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেকে জানো। আর অ্যাকচুয়ালি আমি এই জন্যই আবারও বলছি যে ওনাকে দেখলে মনে হয় যেন আমাদের মতোই একটা ছেলে, যে আমাদের মতো একটা গরিব পরিবার থেকে উঠে আসা ছেলে। আর আমি সবসময় ওনাকে দেখি। আর রিসেন্টলি উনি একটা মার্সিডিজ নিয়েছেন। তো খুশি হয় যে একটা ছেলে কিভাবে নিজের স্ট্রাগল করে, নিজের পরিশ্রমের মাধ্যমে আজকে এত বড় জায়গায়। আর ওনাকে আজকে এক ডাকে সবাই চেনে যে মনোজ দে। তো বেশ ভালো লাগে। আর আজকে উনি কোটি কোটি টাকার বাড়ি করেছেন, কোটি কোটি টাকার ঘর বাড়ি করেছেন। তো ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে যখনই মনে হয় যে ইউটিউব ছেড়ে দেবো, তখনই ওনার কথা মনে পড়ে। আর তখনই কিন্তু আবার আমি ইউটিউবে ভিডিও করা শুরু করি। তো একটাই কথা, কেউ কখনো গিভ আপ করো না। তার কিন্তু আমাদের জলজান্ত উদাহরণ মনোজ দে। আর তোমরা মনোজদের ভিডিও হয়তো অনেকে দেখেছো। তো বলবো যে যারা ইউটিউবে ভিডিও করতে চাও, তোমরা কন্টিনিউয়াসলি ছেড়ে যাও। আর মনোজদের কিন্তু 6 বছর লেগে গেছিলো ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। 6 বছর পর কিন্তু আজকে উনি যে এই সাকসেসের শিখরে। তো যাই হোক, উনি আমাদের আইডল, ওনাকে আমরা মানি, বিশেষ করে আমি মানি, আবারও বলছি। তো মনে হলো যে কথাগুলো তোমার সাথে শেয়ার করি। তোমরা যারা ডিমোটিভেট হয়ে যাও, যে যারা আর ভিডিও করতে চাও না, তাদের জন্য আমার এই ভিডিওটা। তো জাস্ট এইগুলোই বলার ছিল। আর অ্যাকচুয়ালি হি ইজ মাই ইন্সপিরেশন, মাই আইডল, আবারও বলছি। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই পাশে থেকো। আর আমি ভিডিও দিয়ে যাব, তোমরা ভিডিও দেখো, আমার ভিডিও দেখো। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার প্রচুর পরিমাণে দরকার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো বন্ধুরা, টাটা।